নির্বাচনের পর দিন থেকেই জেলায় জেলায় বন্ধ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। গত 4 দিনে অন্তত 21 জেলায় বন্ধ কার্যালয় খুলেছে দলটি, জানিয়ে তোলপাড় শুরু হয়েছে দেশ জুড়ে। তবে কি খুব দ্রুতই রাজনীতির মাঠে ফিরছে আওয়ামী লীগ? কৌতূহল সৃষ্টি হয়েছে জনমনে। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বন্ধ হয়ে যায় আওয়ামী লীগের কেন্দ্র থেকে শুরু করে জেলার সব কার্যালয়। আত্মগোপনে চলে যান দলটির নেতাকর্মীরা। গত 1.5 বছরে প্রকাশ্যে কোনো দলীয় কর্মসূচি নিয়ে সামনে আসেনি তারা। তবে নির্বাচনের পরে বিভিন্ন জেলাগুলোতে কার্যালয় খোলা শুরু করেছে আওয়ামী লীগ। সর্বশেষ নওগাঁ ও ময়মনসিংহের তারাকান্দায় দলীয় কার্যালয়ে উপস্থিতি জানান দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত বুধবার সকালে কুড়িগ্রাম আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জেলা কার্যালয়ে লেখা ব্যানার টানানো হয়। জেলা শহরের শাপলা চত্বর সংলগ্ন পরিত্যক্ত কার্যালয়ে এই ঘটনা ঘটে। তবে বিকেলে কার্যালয়টি পুরোপুরি উচ্ছেদ করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এর আগে চট্টগ্রাম, নোয়াখালী, খুলনা, পঞ্চগড়, শরীয়তপুর, হবিগঞ্জ, রাজশাহী, বরগুনা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, দিনাজপুরের পার্বতীপুর সহ 21 জেলায় নিজেদের উপস্থিতি জানান দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রামের সিনিয়র সদস্য সচিব সাজ্জাদ হোসেন জানান, নিষিদ্ধ আওয়ামী লীগকে ফিরতে দেওয়া হবে না। তাদের এই ভাঙা কার্যালয় তারা উচ্ছেদ করে দিয়েছে। এখানে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে শৌচাগার নির্মাণ করা হবে। বিষয়টি নিয়ে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ রানা জানান, ঘটনার পর থেকেই শহরে টহল জোরদার করা হয়েছে। পরিত্যক্ত কার্যালয়ের সামনে ট্রাফিক সার্জেন্টরা সার্বক্ষণিক নজরদারি করছেন। আজাদ ফারুক, সময়ের আলো।